সারাদিন ছুটোছুটি করে ক্ষুধার জ্বালায় হন্য হয়ে থাকা এই বন্য বানরগুলো অন্ন পেলে ক্ষুধা নিবারণের জন্য মানুষের কাছে ছুটে আসে। বলছিলাম নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা ছোট্ট রামপুর বাজারের আশেপাশে প্রাকৃতিক পরিবেশে এই বন্য বানরের অভয়ারণ্যের কথা। এই জায়গাটিতে এরকম বহু বানর বন্য পরিবেশে বিচরণ করে। বাচ্চাসহ এবং বাচ্চা ছাড়া গৃহহারা এই বানরগুলো সারাদিন ছন্ন ছাড়া হয়ে ছোটোছুটি করে প্রতিদিন বিকেলবেলা বানরের এই নৃত্যকলা দেখার জন্য রুটি কলা নিয়ে বহু দর্শনার্থী এখানে ভিড় করেন। মাঝে মাঝে অভাবের তাড়নায় স্বভাব নষ্ট হওয়া এই বানরগুলো স্থানীয় মানুষের বাতের হাড়ি নিয়ে গাছে পাড়ি জমায়। গাছের আম, কাঁঠাল, কলা, পেয়ারা, লিচু সহ যত ফল তাদের আহার সবই এরা খেয়ে করে সাবার। আপনারা চাইলে সময় করে এখানে এসে ঘুরে যেতে পারেন, এই বানরগুলোকে খাবার দিতে পারেন। তারা মাঝে মাঝে খাবারের জন্য আপনার সাথে আক্রমণাত্মক আচরণ করবে, ভয় পেলে চলবে না। আপনাকে ধৈর্য ধরে এখানে দাঁড়িয়ে থাকতে হবে সাহসিকতার সাথে। আপনি যদি পর্যাপ্ত পরিমাণ খাবার একবারে নিয়ে যান এবং ভেবে থাকেন যে হাতের খাবারগুলো শেষ হলে পরবর্তীতে বাকি খাবারগুলো দেবেন এবং সেগুলো যদি আশেপাশে কোথাও রাখেন তাহলে দেখবেন সেগুলো ছিনিয়ে নিয়ে গেছে এরা। মানুষের গাছের ফল, ক্ষেতের ফসল এবং ঘরের খাবার দাবার সব কিছুতেই এরা ভাগ বসায়। স্থানীয় লোকজন বলছিলেন যে এই বানরগুলোর জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট পরিমাণ খাবারের বরাদ্দ রয়েছে, যদিও সেগুলো সঠিকভাবে বানরগুলোর কাছে পৌঁছায় না। প্রতিদিন আশেপাশের গ্রাম এবং বহু দূর দূরান্ত থেকে বহু মানুষ এই বানর দেখার জন্য মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের রামপুর গ্রামে এসে থাকেন। প্রাকৃতিক বানরের অভয়ারণ্য হিসেবে এই অঞ্চলটি ব্যাপক পরিচিতি লাভ করেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে বানরটি গাছের ডাল ধরে ঝুলে ঝুলে লাফিয়ে নিচের দিকে পড়ছে। একটা উঠতেছে আরেকটা পড়তেছে, এইভাবেই কিন্তু চক্রাকারে এরা এখানে এইভাবে লাফ জাপ করে থাকে। এখানে কিছুক্ষণ থাকার পরে আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে। আপনার ইচ্ছে করবে যে সারাটি দিন যদি এই বানরদের সাথে ঘুরে ঘুরে কাটানো যেত তাহলে হয়তো আরও ভালো লাগতো। ওই যে দেখতে পাচ্ছেন এই বানরগুলো আমাদের নেয়া দ্বিতীয় ধাপের খাবারগুলো সে চুরি করে নিয়ে গেছে এবং পলিথিনের প্যাকেট ছিঁড়ে সে খেতে শুরু করছে। এখানে তাদের জন্য বিস্কুট রাখা ছিল, আমি হয়তো হাতে বিলি করে দিতাম, কিন্তু সেই সুযোগটা আর আমি পাইনি। সে আমাদের মোটরসাইকেলে রাখা খাবারগুলো চুরি করে নিয়ে গেছে। এখানে মা বানরের পিঠে চড়ে বসে আছে ছোট্ট আরেকটি বানর ছানা। কি সুন্দর, কি মনোরম দৃশ্য। এই জায়গাটিতে আপনারা যদি আসতে চান তাহলে অবশ্যই নরসিংদী অথবা ঢাকা থেকে প্রথমে মনোহরদী উপজেলায় আসবেন। মনোহরদী উপজেলা থেকে রামপুর বাজার পর্যন্ত চলে আসবেন। রামপুর বাজারে আসার পরে স্থানীয় মানুষজনকে জিজ্ঞেস করলে আপনাদেরকে এই জায়গাটি দেখিয়ে দেবে এবং আপনারা এই দর্শনীয় স্থানটি দেখে যেতে পারবেন, ঘুরে যেতে পারবেন। তো আমি এখানে দীর্ঘক্ষণ ছিলাম এবং এই বানরের লাফালাফি ছুটোছুটি দেখে তারপরে সন্ধ্যার আগ মুহূর্তে আমরা এখান থেকে চলে আসি। পরবর্তীতে অন্য আরেকটি ভিডিওতে আপনাদের সামনে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।